নেচে গেয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু এই শোভাযাত্রা উপভোগ করছেন রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয় তরুণ তরুণী, বৃদ্ধ, যুবক, শিশু, আবাল বৃদ্ধ বনিতা সব ধরনের মানুষ। তারা কিন্তু এসে এই যে বর্ষবরণ যে র্যালি অর্থাৎ বৈশাখী শোভাযাত্রা 1433কে বরণ করে নিতে, বৈশাখ 1433কে বরণ করে নিতে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় এসে কিন্তু জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে সেই র্যালি কিন্তু এগিয়ে আসছে। এর আগে সকাল 9টায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। বিএনসিসি স্কাউট সদস্যরা কিন্তু এই শৃঙ্খলার দায়িত্বে রয়েছে এই শোভাযাত্রার, এবং রং বেরঙের পোশাক পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ তরুণী, বৃদ্ধ, যুবক, সব বয়সী মানুষ এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ কিন্তু তারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং উপভোগ করছে। তাদের প্রত্যেকের হাতে বৈশাখের যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো আমরা দেখেছি। সাদা পাঞ্জাবি, কেউ রঙে বেরঙের পাঞ্জাবি, শাড়ি পরে, এবং বৈশাখী যে পোশাক, বৈশাখী যে রং, সেই রং যেন এই শোভাযাত্রায় ছড়িয়ে পড়েছে। এই রাজধানী জুড়ে যেন এই মুহূর্তে বৈশাখের রং লেগেছে বলা যায়। বৈশাখ অর্থাৎ বাংলার যে চিরায়িত সাংস্কৃতিক ঐতিহ্যগুলো রয়েছে সেই ঐতিহ্যগুলোকে নিয়েই ধারণ করেই কিন্তু আজকের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে লাল ঝুটিওয়ালা একটি বিশাল মোরগের যে মোটিভ, এবং সেই মোটিভে লেখা রয়েছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, অর্থাৎ এবারে নববর্ষের যে স্লোগান, সেই স্লোগানকে ধারণ করে আছে সেই লাল ঝুটিওয়ালা বিশাল যে মোরগ, সেই মোরগ সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এবং এই যে সুন্দর পহেলা বৈশাখের যে মোটিভ, সেই মোটিভের সাথে তরমুজ, গাছ, মোরগ, হাতি, ঘোড়া সহ নানান ধরনের পেঁচা, পায়রা সহ নানান ধরনের যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো সাথে নিয়ে একতারা, অর্থাৎ বাংলার গ্রামে গঞ্জে পথে ঘাটে আগে যেই বাউলের হাতে যে একতারা দেখা যেত, সেই একতারা এই র্যালিতে কিন্তু শোভা পাচ্ছে। আমরা দেখছি একটি বিশাল পায়রা, সেটি কিন্তু এগিয়ে আসছে। পায়রাকে বলা হয় শান্তির প্রতীক। এই নববর্ষে এই পুরনো যে জরা, সেই জরা জীর্ণতা কাটিয়ে আবারও যেন শান্তি ফিরে আসে, সেই প্রত্যাশার জায়গা থেকেই এই পায়রা মোটিভ বানানো হয়েছে। চারুকলার শিক্ষার্থীরা এই মোটিভ বানিয়েছেন, চারুকলার যে চিত্রশিল্পীরা রয়েছেন তারা এই মোটিভগুলো বানিয়েছেন। তারপরে রয়েছে একটি বিশাল হাতি, সেটিও কিন্তু এগিয়ে আসছে। এছাড়াও একটি বিশাল ঘোড়া রয়েছে, এবং তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন ভাষাভাষী, বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীর মানুষেরা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, এবং প্রত্যেকের হাতে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের আজকের দিনটা আমার খুবই খুবই আনন্দের। আমরা দেখতে পাচ্ছেন শুভ নববর্ষ ঘিরে কত জোরদার আয়োজন চলছে, আমরা খুবই এনজয় করছি। বাঙালিদের প্রাণের উৎসব। আসলে শুভ নববর্ষকে আমরা সবসময় অনেক বড় করেই সেলিব্রেশন করে থাকি, তো সেরকমই হচ্ছে খুবই বড় করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারুকলার হচ্ছে বিভিন্ন প্রদর্শনীগুলো নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অ্যান্ড এগুলো খুবই আমাদের বাঙালিকে ঐতিহ্য ধরে রাখে, আর এগুলো খুবই আমাদের হচ্ছে মনোমুগ্ধ করে থাকে। দর্শক দেখতে পাচ্ছেন যে তরুণ তরুণীরা রং বেরঙের পোশাক পরে নেচে গেয়ে কিন্তু আনন্দ উদযাপনের মধ্যে দিয়ে এই পহেলা বৈশাখ উদযাপন করছেন। জি জি জি, অনেক আনন্দিত, অনেক ভালো হয়েছে। আমরা এতক্ষণ হাঁটলাম, তাও ক্লান্ত লাগছে না আমাদের, এতটা ভালো হয়েছে। অনেক বেশি মজা লাগছে, প্রাণের উৎসব বৈশাখ উৎসব, অনেক বেশি মজা লাগছে, এনজয় করছি। যারা আসেনি মিস করেছে আসলে, বুঝি নাই যে বন্ধুরা আসতে পারেনি, তাদের যারা আসতে পারেনি তারা মানে কি যে মিস করছে এটা বলে বুঝাইতে পারবো না। অনেক সুন্দর। দর্শক আমরা কথা বলছিলাম তরুণীদের সাথে, তারা যেমনটি জানাচ্ছিলেন যে যারা আজকের এই আয়োজনে আসতে পারেনি তারা অনেক বেশি মিস করেছে। ঢাক, ঢোল, বাদ্য বাজে চলছে বৈশাখের যে র্যালি, সেই র্যালি